মনে করলাম ওর কিছু হয় না, কার শর্ট দোষ মনে করলাম। এখন দেখি ওর পাশে যাই দেখি ওর মাথা তুরো তুরো রক্ত বেরোতেছে। এখন দেখার পর দেখছি গুলি এদিক দিয়ে বাঁচছে, এদিক দিয়ে বের হয়েছে। তারপরে তো ওর মাথা মানে যেখানে পড়ে থাকছে ওইখানে সব রক্ত হয়ে গেছে। তা আমি কুলে নিয়ে ফেলছি সিগল হোটেলের সামনে। আমি কাউরে দেখি না, কিন্তু একটা বাইকের আওয়াজ পাইছি, আর একটা যে মানে গুলিটা বাঁচছে ওই গুলিটা একটু করে আওয়াজ পাইছি আমি, আর কিছু দেখিনি। ওরা পালাই কোন দিকে মানে ওরা পালিয়ে গেছে তো সুগন্ধা মুখ দিয়ে গেছে, কিন্তু আমি তাদের ফেসও দেখি না, কি গাড়ি নিয়ে গেছে ওটাও দেখি না, কিন্তু আমি মোটর সাইকেলের আওয়াজ পাইছি বাসের। ঠিক 8টা 20 আর গাড়ি নিয়ে গ্যারেজে যাবে সমাজে, ঠিক সিগল হোটেলের সামনেই তারটা ব্রিজের পাশের জন্য আছে। হঠাৎ ওকে মানুষের গুলি মারা হইয়ে বাস, কিন্তু গুলি মারতে তো আওয়াজ খাইয়ে কিন্তু হন মারছে না, দেখি। তারপরে ওই ধরনের মানুষও পড়ার পরে এগুলো ব্যাক হয়ে গিয়ে অনেক কেন ধরে ফাঁসে মানুষ আসে তার দায়রে গিয়ে মানে এবার সাথে মানুষ না অন্য মানুষ খেয়াল না করি আসলে বাইরে মানুষের তারে এবার পরে গিয়ে মতো মানুষ সাইড হয়ে গিয়ে গাড়ি একটা আঁকা হয়েছে অটো রিক্সার ড্রাইভার, আমি গাড়িটা সাইড করে তারে আজকে 8:30টায় এখানে সুগন্ধা বিচ পয়েন্টের পাশে ওয়াকওয়েতে যে গোলাম রাব্বানি টিপু নামের যে ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং সেই যেহেতু কক্সবাজারের না, বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, তো এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না, এটা এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জের ধরে হতে পারে। আমরা এখানে যে জেলা পুলিশ আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে, এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। শীঘ্রই আমরা আশা করছি এটার রহস্য উদ্ঘাটন, যে এই বিষয়টা নিয়ে আপনারাও ফোকাস করে, যেহেতু সম্প্রতি ছিনতাইয়ের মতো অনেকগুলো ঘটনা এখানে ঘটছে, এই বিষয়টা ফোকাস করে আপনারাও নিউজ করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা মিটিংয়ে এইসব বিষয়গুলো তুলে ধরেছি। যারা এখানে কক্সবাজারের সংশ্লিষ্ট সংস্থা আছে এগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যদি বিষয়টা একটু পর্যটন এলাকা এটা বিবেচনায় রেখে যদি সড়ক বাতিগুলো যদি সক্রিয় করা যায়, সচল করা যায়, তাহলে এই ধরনের ঘটনাগুলো থেকে আমরা রেহাই পাবো। টিমের বাড়ি খুলনা, কক্সবাজারে এরকম একটা ঘটনা, কক্সবাজারে উনি বেড়াতে আসছেন, এখানে ঘটছে, নিশ্চয়ই পূর্বশত্রুতার জেরে কেউ ওনাকে কত টার্গেট করে এই কাজটা সংগঠিত হতে করবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনা ঘটতে পারে, এটা তো আমরা পুলিশ কীভাবে রেসপন্স করছি, এটার উপর উদ্ঘাটন করছি, এই বিষয়টার উপর দেখার বিষয় আর কি। আমরা তো আন্তরিকভাবে চেষ্টা করছি এটা নিয়ে, এবং শুধু পুলিশ না, এখানে সরকারের অন্যান্য সংস্থাগুলো মাঠে নেমে বিষয়টা গুরুত্ব বিবেচনা করে কাজ করছে, যেন দ্রুত এই রহস্য উদ্ঘাটন করা যায়।